আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, থোড়ের রেসিপি। থোড় আমাদের সকলের জন্য খুবই উপকারী একটি খাদ্য। এইভাবে রান্না করলে দারুণ লাগবে খেতে, আর এরকম সুন্দর মাখা মাখাও একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন থোড়ের রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথম থোড় নিয়ে নিলাম, আর বেগুন নিয়েছি একটা, কিন্তু পুরো বেগুনটা দেব না। থোড়ের বাইরে যে লেয়ারটা আছে, লেয়ারটা ছাড়িয়ে নিয়ে যতটা সম্ভব থোড় আমি কুচিয়ে নেব। আর বেগুন আমি অর্ধেকটা কেটে নেব। দেখুন থোড় আমি কেটে নিয়েছি, এইভাবে ভালো করে কুচিয়ে নিয়েছি, যতটা সম্ভব পেরেছি মিহি করে কেটে নিয়েছি। এর থেকে আরও বেশি মিহি করে আপনারা কেটে নিতে পারেন। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম। খুব ভালো করে থোড়টা এইভাবে মাখিয়ে নিতে হবে। যতটা সম্ভব বেশি কুচিয়ে নিলে মাখানোটাও খুব সুবিধে হয়ে যাবে। আর যদি এইভাবে মাখাতে অসুবিধা হয় তাহলে 10 মিনিট রেখে দিয়ে মাখালে খুব তাড়াতাড়ি মাখানো হয়ে যাবে। দেখুন এবার আমি 10 মিনিট এটা রেখে দেবো, তাহলে আরও বেশি নরম হয়ে যাবে। বেগুন আমি অর্ধেকটা কেটে নিয়েছি, আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। এবার বেগুনটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে বেগুনটাও 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে গ্যাস জ্বালিয়ে দিলাম, আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা তৈরি করে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, সর্ষে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে সর্ষেটা আর শুকনো লঙ্কা প্রথমে ভালো করে ভেজে নিলাম। দেখুন এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। যখনই বেগুন রান্না করবেন খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করবেন। দেখুন খুব ভালো করে বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে বেগুনগুলো সব তুলে নেব। সব বেগুন তুলে নিলাম। এবারে যে থোড় আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই থোড়টা দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আমি জলটাও ফেলবো না, জলটা খুবই উপকারী। আমি জল শুদ্ধ থোড় কড়াইয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়েছি। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে রান্নাটা তৈরি করে নিতে হবে। এবারে আমি বড়ি ভেজে রেখেছিলাম, বিউলির ডালের বড়ি ভেজে নিয়ে এইভাবে ভেঙে নিয়েছি, তাহলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বড়িগুলো দিয়ে আমি এইভাবে থোড়ের সাথে ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি, তা না হলে থোড় মাখা মাখা হবে না, খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে। আর বেগুন যেটা ভেজে রেখেছিলাম সেই বেগুন ভাজাও এখানে দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে বারবার ঢাকা দিয়ে আমি এবার থোড়ের এই রেসিপিটা তৈরি করে নেব। দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। আমার প্রায় রেডি হয়ে এসেছে থোড়ের এই রেসিপিটা। এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে থোড়ের এই রেসিপিটা আরও বেশি খেতে ভালো লাগবে। চিনিটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি। আমার একদম রেডি হয়ে গেছে থোড়ের এই রেসিপিটা। চিনি একদম গলেও গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন
একদম রেডি। দারুণ লাগবে খেতে, কত সুন্দর মাখা মাখাও হয়েছে। খুবই টেস্টি হয়েছে এই রেসিপিটা। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।